আমি যেদিন থেকে দায়িত্ব পালন করতে পারবো না ওই দিনই আমি রিজাইন করে নিয়ে চলে যাব। কখনো আমরা সফলতার মুখ দেখেছি, আবার কখনো আমরা ব্যর্থ হয়েছি। আমার মনে হয় দায়িত্ব একটু বেশি বেড়ে গেল। প্রবীণ শিল্পী, সেই শিল্পীদেরকে একটি ভাতার আওতায় নিয়ে আসা গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব। লিটারেলি যেটা বলবো সেটা হচ্ছে আসলে আজকে আমরা একটা শপথ নিয়েছি, এটি এক ধরনের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা নির্বাচনের ঠিক আগ থেকেই কিন্তু আমাদের মধ্যে নানা ধরনের পরিকল্পনা আমরা করেছি। বিশেষ করে প্রার্থী পরিচিত অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আমাদের যে পরিকল্পনাগুলো শুনেছেন। এই ধরনের অসংখ্য পরিকল্পনা আসলে অনেক আগ থেকেই যারা বিশেষ করে প্রার্থী হয়েছেন তারা সবাই সংগঠনপ্রেমী, সংগঠনকে ভালোবাসেন, সবার মনের গভীরে এই সংগঠনের সুন্দর আগামীর জন্য নতুন নতুন ভাবনা পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছেন। তো এই শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপদান করার একটা বৃহৎ কর্মযজ্ঞে আমরা নামার একটা কি বলা যায়, এটি এক ধরনের সনদ বলা যায়। যে পরিকল্পনাগুলো মনের গভীরে ছিল সেটি এক্সিকিউশন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা এক ধরনের কি বলা যায়, যেটা বললাম যে সনদ পেয়েছি। তো এই সনদটা সাথে নিয়ে আমরা সামনের দিনে সুন্দর আগামীর জন্য বিভিন্ন শিল্পী সঙ্গে সেই কর্মযজ্ঞে আমরা ঝাঁপিয়ে পড়ব। আসলে এই অভিযোগটা আসলে একদম আমরা যারা শিল্পীদের একদম নিত্যদিনের এবং সব সময়ের এই অভিযোগটা। তো আসলে এই অভিযোগটা শুধুমাত্র অভিনয় শিল্পী সঙ্গের একার পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে এটি যেহেতু আন্তঃসাংগঠনিক একটি বিষয়। আপনারা জানেন এর আগের যে কমিটিগুলো ছিল আমরা বিভিন্ন সময় সব সংগঠনকে একসঙ্গে করে আমরা চুক্তি করেছিলাম, এমইউ করেছিলাম আন্তঃসংগঠনের জায়গা থেকে। সেগুলো এক্সিকিউট করার জন্য আমরা অনেক চেষ্টাও করেছি, আমরা ফিল্ড লেভেলে কাজ করেছি। কখনো আমরা সফলতার মুখ দেখেছি, আবার কখনো আমরা ব্যর্থ হয়েছি। তো অতীতের সফলতা এবং ব্যর্থতার দুয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবারের কমিটি আমরা নতুন এক ধরনের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ব, এই অভিযোগ যেন আর কখনো না থাকে। তবে একটা কথা বলতে চাই যে এই কর্মযজ্ঞটাকে সফল করার জন্য শুধু অভিনয় শিল্পী সংঘের একার প্রচেষ্টাই যথেষ্ট নয়। এর সঙ্গে ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নাট্যকার সংঘ, আরও যে সংগঠনগুলো আছে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট, সবার সততার প্রয়োজন এবং কর্মনিষ্ঠার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আমি সর্বকনিষ্ঠ হয়ে সর্বোচ্চ ভোট পেয়েছি। এটা আমার কাছে গর্বের বিষয়। অভিনয় শিল্পী সংঘ আমাকে একদম ঋণী করছে, কারণ আমার মনে হয় দায়িত্ব একটু বেশি বেড়ে গেল। আর আমরা আজ থেকে শুরু করেছি সেই দায়িত্বটা পালন করার। তো আমার মনে হয় আমরা চেষ্টা করব আমাদের শিল্পীর স্বার্থে যে কাজটি করতে হবে আমরা সেই কাজটি করবো ইনশাল্লাহ। এটা খুব ভালো কথা বলছেন যে ক্ষমতা পাওয়ার পর মানুষ চেঞ্জ হয়ে যায়। আমি ইমরান হাসুদ প্রায় 8 বছর ধরে এই কাজটা করতেছি। তো আশা করি ক্ষমতার অপব্যবহার হবে না। আমি যেদিন থেকে দায়িত্ব পালন করতে পারবো না ওই দিনই আমি রিজাইন করে নিয়ে চলে যাব, যে আমি আমার শিল্পীদের জন্য কাজ করতে পারছি না। কারণ আমার শিল্পীরা সর্বোচ্চ ভোট দিয়ে জিতিয়েছেন, মানে আমার দায়িত্বটা বেশি। আমি যদি শিল্পীর সাথে কাজ না করতে পারি, শিল্পীর সাথে কাজ করতে গিয়ে যদি বেইমানি করা হয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেটা সমাধান করা। যদি না পারি, যদি চাপ আসে, আমি নিজেই রিজাইন করে নিয়ে আসবো। কারণ আমি চাই না আমার শিল্পীরা আমাকে ভুল বুঝুক। আমি বিগত সময়ে শিল্পীদের সাথে কাজ করেছি, সামনেও করব। এই জন্যই বলছি যে আমি যদি দায়িত্ব পালন না করতে পারি আমি নিজে রিজাইন নিয়ে চলে আসবো। দেখেন, আমি আজকে নির্বাচিত হব এটা আমি কোনোদিনও ভাবি নাই। আমি নির্বাচন করব এটাও ভাবি নাই। আমি বন্যা বলেন, আন্দোলন বলেন, করোনা বলেন, যে কোনো সময় শিল্পীদের পাশে ছিলাম, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখন আমি শুধু এটুকু আপনাদেরকে বলছি, আমি আগে যা করেছি তার থেকে বেশি করবো ইনশাল্লাহ। আর যদি না করতে পারি সেটা হয়তো আমার ব্যর্থতা হবে, আর ব্যর্থতার দায়ভার নিয়ে আমি এখান থেকে চলে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ যে আমি নির্বাচিত হয়েছি এবং আমি আজ শপথ নিলাম। আসলে শপথ নিলে তো দায়িত্ব বেড়ে যায়, কাজ করতে হয়। তাই আমি সততার সঙ্গে এই সংগঠনের সাথে কাজ করব। আগেও কাজ করেছি, এখনও করব, এবং যতদিন বেঁচে থাকবো এই সংগঠনের সাথেই থাকবো এবং সততার সঙ্গে কাজ করে যাব। এখন পরিস্থিতি মানে চেঞ্জ হয়। এখন তো কাজের পরিবেশ তৈরি হয়েছে এবং আশা করি যে সংগঠনের যারা শিল্পী আছেন, আমাদের মূলত কাজ হবে সংগঠনের শিল্পীদেরকে নিয়ে তাদের কাজের পরিধি বাড়ানো এবং তাদের সুখ দুঃখে পাশে থাকা, এবং আমি আশা করি আমি পাশে থাকব। এবং আসলে দেখেন, আমাদের দেশ, আমাদের শিল্পের সঙ্গে যারা জড়িত, যে মানুষগুলো জড়িত, যেমন আপনারা এবং আমরা কিন্তু একই মানুষ। এই মানুষগুলোর আমরা অনেকটা সরকারিভাবে একটু মানে পিছনের দিকে মনে হয়। তো আমি আশা করব যে আমাদের খুব অল্প সংখ্যক শিল্পী, আমাদের যে সারাটা জীবন এই মানুষের এন্টারটেইন করে যাচ্ছি, মানুষেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আমার মনে হয় যে প্রত্যেকটি শিল্পীকেই একটি জাতীয় পর্যায়ে যেরকম মুক্তিযোদ্ধা ভাতা থাকে, আমার মনে হয় যে আমাদের যারা প্রবীণ শিল্পী সেই শিল্পীদেরকে একটি ভাতার আওতায় নিয়ে আসা গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব যে যারা নির্দিষ্ট পরিমাণে একটা ভাতা পায়